এখন যাচ্ছি আগরতলায় দুদিনের জন্য তৃষার বাড়িতে। ওখান থেকে কোথায় কোথায় গিয়েছি তোমরা অলরেডি বড় ব্লগে দেখেও নিয়েছো। এখন বাজে 12টা। হ্যালো সবাইকে। তো আমরা বাসের জন্য ওয়েট করছিলাম, বাসও পেয়ে গেছি, বাসে উঠেও গেছি। আর বাসে এমন একটা সিটে বসেছি না, রৌদ্র খেতে খেতে যাচ্ছিলাম পুরো। আর এখানে গিয়ে রাতে বিকালবেলা আমরা দুপুরে লাঞ্চ করে নিয়েছি তখন। তো এখানে পোলাও দিয়েছে, কুমড়া ভাজি দিয়েছে, মাছের একটা কালিয়া দিয়েছে, আর মাংস দিয়েছে, স্যালাড দিয়েছে। দারুণ খাওয়া দাওয়া করে একদম রেস্ট টেস্ট করে আমরা বের হয়ে পড়লাম একটা রেস্টুরেন্টে কাছে কিনারে, মানে ওদের বাড়ির একদমই কাছে। তো ক্যালকাটা 64-এ এই নিয়ে আমার সেকেন্ড টাইম আসা। আর রেস্টুরেন্টটা সত্যি খুবই সুন্দর বর্ডারের এখানে। আর এখানে বেশি কিছু অর্ডার করিনি, শুধু চিকেন পকোড়া অর্ডার করেছি, কারণ আমরা খাওয়া দাওয়া করেছি তখন বিকেল হয়ে গেছে। তার জন্য চিকেন পকোড়া অর্ডার করেছিলাম। চিকেন পকোড়া এত টেস্ট লাগেনি আমার কাছে। তো আমরা চলে আসলাম আবার এখানে একটা মেলায়। দেখো রাজবাড়ির ওখানেও গিয়েছিলাম, ওখান থেকে মোমো টোমো খেয়ে আমরা চলে আসলাম একটা মেলায়, এক্সপো মেলায় ওটা। তো আমরা যাচ্ছিলাম রাস্তাটি দেখি মেলাটা চলছে, না সরি এক্সপো না, এটা ছিল ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ফায়ার। তো এটা হলো চিলড্রেন পার্কের এখানে মেলাটা বসেছে। তোমাদের একটু মিনি ব্লগে মেলাটা শেয়ার করে দিলাম। তারপর চলে আসলাম এখানে সিটি সেন্টারের সামনে হালিম খেতে। আর ত্রিপুরা রাজ্যে একমাত্র আগরতলা সিটি সেন্টারের সামনে হালিমটা পাওয়া যায়। তো এখানে ডিমের কেক দিয়ে হালিমটা খাচ্ছিলাম। লেবুও দিয়েছিল কিন্তু আমি লেবুটা চিপিনি, কারণ লেবু আমি খাই না, এতটা ভালো লাগে না। তো এখানে হালিমটা কিন্তু বেশ টেস্টি ছিল, ভালো লাগছিল।